আলোর উৎসব কালী পুজো দোরগোড়ায়। বারাসাত নৈহাটির মতো কলকাতাতেও হয় নজর কাড়া কালী পুজো। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের অনুরোধ রক্ষার্থে কলকাতার সেরা 10 উল্লেখযোগ্য কালী পুজো পরিক্রমা দেখাবে। কোথায় কোথায় হয়েছে এই সব কালী পুজো, কোন কোন ক্লাবে হয় এই সব পুজো, সেই সব ক্লাবে পৌঁছাবেন কি করে, মণ্ডপ কীরকম হলো, মাতৃ প্রতিমাও কীরকম হয়েছে, আলোকসজ্জাও থাকছে কীরকম, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উপহার দিচ্ছে 2025-এর কলকাতার সেরা 10 কালী পুজো পরিক্রমা। চলুন শুরু করি 2025-এর কলকাতার কালী পুজো পরিক্রমা। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথম যে কালী পুজো আমরা দেখতে যাব তা স্প্ল্যানেডের কাছে যানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির পুজো দেখতে। স্প্ল্যানেড মেট্রো স্টেশনের অনতি দূরে যানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির পুজো 57তম বর্ষে এবছর পদার্পণ করল এই পুজো কমিটি। আর উনাদের ভাবনায় ফুটে উঠেছে রাজস্থানী প্যালেস। যেমন সুন্দর এখানকার মণ্ডপ সজ্জা, তেমনই নজর কাড়া মাতৃ প্রতিমা। 10 ধরনের মায়ের রূপ আপনারা এখানে আসলে দেখতে পাবেন, আর তার সঙ্গে থাকছে আলোকসজ্জাও। তাই ট্যুরিস্ট ডেস্টিনেশনের মতে কলকাতার সেরার সেরা এবছর হয়েছে কালী পুজোর জন্য যানবাজার সম্মিলিত কালী পুজো সমিতি। এখানে আপনারা মায়ের ভুবনেশ্বরী রূপ, ভৈরবী রূপ, ছিন্নমস্তা, ধূমাবতী, মা তারা, মাতঙ্গী, বগলা, মা কমলা, মঙ্গলচণ্ডী এবং মা কালীকে দর্শন করে নেবেন। দ্বিতীয় যেই পুজো আপনাদের দেখতে হবে তা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো। গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পুজো প্রত্যেক বছরই হয় নজর কাড়া। এবছর উনাদের ভাবনায় ফুটে উঠেছে সেই সব শিল্পীদের কথা যারা শ্যামা সঙ্গীতের নাম করেছেন, গেয়েছেন শ্যামা সঙ্গীত। আর তার সঙ্গে অবশ্যই রয়েছে সুন্দর মাতৃ প্রতিমা, যা দেখলে আপনার সত্যিই মনে হবে মা দয়াময়ী।
তৃতীয় যেই পুজো আমরা দেখব তা শেক্সপিয়ার সরণিতে অবস্থিত। শেক্সপিয়ার সরণি সার্বজনীন শ্যামা পুজো কমিটি অল ইউথ ফ্রেন্ডসের পুজো। এবার ওনাদের গোল্ডেন জুবলি ইয়ার মানে 50তম বর্ষ। মণ্ডপ তৈরি হয়েছে রাজবাড়ির আদলে, আর এখানে রয়েছে নজর কাড়া আলোকসজ্জা, কাছের মেট্রো স্টেশন, ময়দান। আর মণ্ডপের ভেতরে আপনারা দেখতে পাবেন মায়ের 5টি রূপ, কালী মায়ের 5টি রূপ এখানে বিদ্যমান। আর তাছাড়া মণ্ডপের ভেতরে কৃষ্ণের বাল্যলীলা তথা বিভিন্ন লীলা আপনারা দেখতে পারবেন এখানে। চতুর্থ যে পুজো মণ্ডপ আমরা দেখব তা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছে ফাটাকেস্টের কালী পুজো। ফাটাকেষ্টর কালী পুজো অর্থাৎ নবযুবক সংঘের পুজো। এখানকার মাতৃ প্রতিমা হয় নজরকাড়া। মায়ের উচ্চতা, মায়ের মুখমণ্ডল সত্যি স্নিগ্ধতায় পরিপূর্ণ। আর এখানে রাস্তা জুড়ে আলপনা করা হয়, তাই আপনারা এখানে আসলে সত্যিই ভালো লাগবে, এ কথা আমি হলফ করে বলতে পারি। কলকাতার সেরা 10 পুজোর মধ্যে অবশ্যই এই পুজো চতুর্থ স্থান দখল করেছে এইবার। ফাটাকেষ্টর কালী পুজো দেখে আর একটু সামনের দিকে এগিয়ে আসুন। আমা স্ট্রিট। আমা স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালী পুজোর প্যান্ডেল রয়েছে এখানে, যা সোমেন মিত্রর পুজো নামে বিখ্যাত। এখানকার পুজো মণ্ডপ হয় নজরকাড়া, মাতৃপ্রতিমা সুউচ্চ এবং মাতৃপ্রতিমার গায়ের রং ধূসর। আর এখানে গয়না সহযোগে মাকে দেখতে অপরূপ লাগে। আর তাছাড়া হয় নজরকাড়া আলোকসজ্জা, কাছের মেট্রো স্টেশন, গিরিশ পার্ক বা মহাত্মা গান্ধী রোড।
এরপরে যেই পুজো মণ্ডপ আমরা দেখব তা নেতাজি তরুণ সংঘের পুজো। ৬৮তম বর্ষে পদার্পণ করল নেতাজি তরুণ সংঘ। ওনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে ইচ্ছেডানা। যেমন সুন্দর পুজো মণ্ডপ, তেমনই সুন্দর মাতৃ প্রতিমা। আর হাতিবাগান থেকে একদম কাছে এই পুজো মণ্ডপ। এরপর আমরা যাব নাগের বাজার, অর্থাৎ দমদমের কাছে নাগের বাজারে। নাগের বাজারে অর্জুনপুর জোড়াপুকুর কালী পুজো। আর এইবার ওনাদের ভাবনায় সুউচ্চ কালী মা, কলকাতার সব থেকে উচ্চতম 25 ফুট মা কালী এখানে আপনারা আসলে দেখতে পাবেন। সুন্দর মায়ের মুখশ্রী। আর আপনার খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপে আসলে। মণ্ডপ ছিমছাম, স্নিগ্ধতায় পরিপূর্ণ, সঙ্গে মানানসই আলোকসজ্জা। এরপরে আমরা যাব দক্ষিণ কলকাতা, বেহালার পর বড়িশাতে। বড়িশা শান্তি সংঘের পুজো। বড়িশা শান্তি সংঘের পুজোয় এবারে ফুটে উঠেছে মায়ের রূপ। দুর্গা চলে গেছে, মা দুর্গার পরেই মা কালীর আগমন। সেই ভাবনায় ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে। মণ্ডপ বাঁধার কাজ হচ্ছে, জলসা হবে, সব কিছুই এখানে পরিপাটি করে সাজানো। ব্লু লাইন মেট্রো করে যদি আসেন, কাছের মেট্রো স্টেশন কালীঘাট নয় রবীন্দ্র সরোবর। বড়িশা থেকে আবার চলুন মধ্য কলকাতায়, কলেজ স্ট্রিটের কাছে কলেজ রো ভাই ভাই সংঘের পুজো দেখতে। মণ্ডপ সজ্জা অতীব সাধারণ হলেও এখানকার মাতৃ প্রতিমা বড় মা, অনন্য রূপ। দেখতে ভীষণই ভালো লাগবে আপনাদের।
এরপরে শেষ যেই পুজো আমরা আজ আপনাদের দেখাবো তা হাতিবাগানের কাছে নলিন সরকার স্ট্রিট কালী পুজো। উনাদের ভাবনায় হয় সুন্দর পুজো মণ্ডপ এবং সুন্দর শ্যামা কালী এখানে দেখতে পাবেন, সঙ্গে ডাকিনী যোগিনীও রয়েছে, কাছের মেট্রো স্টেশন, শোভাবাজার, সুতানুটি। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে কলকাতার সেরা 10 কালী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন পুজো মণ্ডপ, কোন মাতৃপ্রতিমা ভালো লাগলো তাও কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কোনখান থেকে এই ভিডিও দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অ্যাকনলেজ করব আপনাদের। তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আর কোন জায়গার কালী পুজো দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানান। ভালো থাকুন, পুজোর দিনগুলো আরও রঙিন হয়ে উঠুক ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে।